বক্তব্য আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলেম হযরত মাওলানা সাখাওয়াত হোসেন গাজী। نحمده ونصلي على رسوله الكريم। বিক্ষুব্ধ দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ওলামায়ে কেরাম, মিডিয়ার ভাইয়েরা, কয়েকটা কথা আজকে অবশ্যই বলতে হবে। এর একটা অন্যতম কথা হচ্ছে দাওয়াত ও তাবলীগে বিভক্তি কেন? এর উত্তর হচ্ছে দাওয়াত ও তাবলীগে বিভক্তি সৃষ্টি করে গেছে ফেসিবাদ। কোন মসজিদ পরিচালনায় কমিটির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না। মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব হলে মাদ্রাসা ভাগ করা যায় না। দেশ পরিচালনায় যদি কোন ধরনের ঝামেলা তৈরি হয় দেশটাকে ভাগ করা যায় না। তাহলে দাওয়াত ও তাবলীগে বিভক্তি কেন? কেন দাওয়াত ও তাবলীগের নামে মসজিদ, কতটা মসজিদ, কাপেল মার্কাজ, ইজতেমা ময়দান পর্যন্ত ভাগ করা হলো? এই ভাগ করার পেছনে ফ্যাসিবাদের, ফ্যাসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করা। আর তার আরেকটা উদ্দেশ্য ছিল আমাদের মধ্য থেকে যারা মসজিদে আসে, যারা মাদ্রাসায় আসে, আমাদের মতো পোশাক পরে, আমাদের মতো মাথায় পাগড়ি লাগায়, দ্বীন এবং ইসলামের কথা বলে, এমন একজনকে আমাদের মধ্য থেকে আমাদের বিরুদ্ধে তথা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ওলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করবার জন্য এই বিভক্তি করা হয়েছিল। ফেসিবাদ গেছে, ফেসিবাদ পালিয়েছে। আজকে বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কোন বিভক্তি থাকতে পারবে না। ফেসিবাদ পালিয়েছে। তবে দুর্ভাগ্য আমাদের এখনো সচিবালয়ে, প্রশাসনের নানা জায়গায় ফেসিবাদের দোসররা ঘাটতি বেড়ে আছে। যেখানে তুরাগ তীরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, চারজন জিকিররত নিরীহ মুসল্লিকে হত্যা করবার পরে হত্যাকারীরা ছাড় পেয়ে যাবে, প্রশাসন এই দায় কখনো এড়াতে পারবে না।